وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من أدرك ركعة من الصبح قبل أن تطلع الشمس فقد أدرك الصبح ومن أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাতের এক রাকাত পেয়েছে সে যেন সম্পূর্ণ ফজরের সালাতের ওয়াক্ত পেল, আর যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের সালাতের এক রাকাত পেয়েছে সে যেন সম্পূর্ণ আসরের সালাতে পেল। وعن محمد بن عمرو وهو ابن الحسين بن علي قال سألنا جابر بن عبد الله عن صلاة النبي صلى الله عليه وسلم فقال كان يصلي الظهر بالهاجرة والعصر والشمس حية والمغرب إذا وجبت والعشاء إذا كثر الناس عجل وإذا قلوا أخرج والصبح بغلس। حضرت عبد الله حضرت محمد ইবনে আমর ইবনে আস ইবনে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ ইবনে আমর ইবনে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমরা সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর পড়তেন পরে সূর্য ডলে গেলে, আর আসর পড়তেন তখনও সূর্য দীপ্তমান থাকতো, আর মাগরিব পড়তেন যখনই সূর্য অস্ত যেত। ঈশার যখন লোক বেশি হতো তাড়াতাড়ি পড়তেন, ঈশার যখন লোক আর যখন কম হতো দেরি করতেন। ফজরের সালাত ফজরে পড়তেন অন্ধকারে। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। عن عبد الله بن عمرو أن النبي فإذا صليتم المغرب فإن وقت إلى أن يستعلى أن يسقط الشفق। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা মাগরিবের সালাত আদায় করবে তখন স্মরণ রেখো যে মাগরিবের সালার সময় হলো পশ্চিম আকাশে লালিমা বিলীন হওয়া পর্যন্ত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله إن أول وقت المغرب حين تغرب الشمس وإن آخر وقتها حين يغيب الأفق। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, মাগরিব শুরু হওয়ার সময় হলো সূর্যাস্তের সাথে সাথে এবং মাগরিব শেষ হওয়ার লীলা অস্ত যাওয়া পর্যন্ত। عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم وقت الظهر إذا زالت الشمس وكان ظل الرجل كطونه ما لم يحضر العصر وقت العصر ما لم تصفر الشمس وقت صلاة المغرب ما لم يغيب الشفق وقت صلاة العشاء إلى نصف الأوسط وقت صلاة الصبح إذا من طلوع الفجر ما لم تطلع الشمس فإذا طلعت الشمس فأمسك عن الصلاة فإنها تطلع بين قرن الشيطان। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোহরের সালাতের সময় আরম্ভ হয় যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, আর শেষ হয় যখন কোনো ব্যক্তির ছায়া তার দৈর্ঘ্যের সমান হয়, অর্থাৎ যে ব্যক্তি না আসরের সময় উপস্থিত হয় আর আসরের সময় সূর্য হলুদ বর্ণ না হওয়া পর্যন্ত থাকে। মাগরিবের সালাতের ওয়াক্ত যে পর্যন্ত না শফক দৃশ্য হয়, আর এশার সালাতের সময় ঠিক মধ্যরাত্রি পর্যন্ত, এবং ফজরের সময় ওশার উদয় হতে শেষ হতে যে পর্যন্ত না সূর্যোদয় আরম্ভ হয়। যখন সূর্যোদয় আরম্ভ হবে সালাত হতে বিরত থাকবে, কেননা এটা উদয় হয় শয়তানের দুই সিংহের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। عن أبي الدرداء قال أوصاني خليلي ألا تشرك بالله شيئا وإن قطعت وحرقت ولا تترك صلاة مكتوبة متعمدا فمن تركها متعمدا فقد برئت منه الذمة
ولا تشرب الخمر فإن مفتاح كل شر হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে খণ্ড বিখণ্ড করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয়। ইচ্ছা করে কোনো ফরজ সালাত ত্যাগ করবে না। যে ইচ্ছা করে সালাত ত্যাগ করবে তার উপর হতে ইসলামের পদার্থ নিরাপত্তা উঠে যাবে। আর শরাব মদ্যপান করবে না, কেননা এটা হচ্ছে সমস্ত মন্দের চাবিকাঠি। ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। وعن عبد الله بن عمرو بن عاص عن النبي أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف رواه أحمد الدرمي والبيهقي في شعب الإيمان বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন সালাতের প্রসঙ্গে উত্থাপন করলে যে এর হেফাজত করবে তা কিয়ামতের দিন তার জন্য আলোকবর্তিকা হবে, নিদর্শন ও মুক্তির কারণ হবে। আর যে ব্যক্তি সালাত যত্ন করবে না, কিয়ামতের দিন তার জন্য আলোকবর্তিকা, নিদর্শন ও মুক্তিকার কারণ হবে না। কিয়ামতের দিন সে কারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফের সাথে উঠবে। আহমদ, দারিমি ও বাইহাকি শরীফে শুআইবুল ঈমানে হাদিসটি বর্ণিত হয়েছে। وعن أنس قال جاء رجل فقال يا رسول الله إني أصمت حدا قائم علي، قال ولم يسألوا عنه وقال حضرت الصلاة فصلى مع رسول الله صلى الله عليه وسلم، فلما قضى النبي صلى الله عليه وسلم الصلاة قام إليه الرجل فقال يا رسول الله إني أصبت حدا فأقم في كتاب الله، قال أليس قد صليت معنا؟ قال نعم، قال فإن الله قد غفر لك ذنبك أو قال حدك। বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি, সুতরাং আমার প্রতি শাস্তি প্রয়োগ করুন। বর্ণনাকারী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সে সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলেন না। এ সময় সালাতের ওয়াক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে সালাত আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন। সে দাঁড়িয়ে বলল, আল্লাহর রাসূল, আমি শাস্তির কাজ করেছি, সুতরাং আমার প্রতি আল্লাহর কিতাবে নির্ধারিত শাস্তি প্রয়োগ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তোমার অপরাধ ও দণ্ডবিধি মার্জনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সালাতের মাধ্যমে বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। وعن ابن مسعود قال إن رجلا أصاب من امرأة قبلة فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فأنزل الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات، فقال رجل يا رسول الله ألي هذا؟ قال لجميع أمتي كلهم، وفي رواية لمن عمل بها من أمتي، متفق عليه। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি কোনো একটি স্ত্রী লোককে চুম্বন করেছিলেন। অতঃপর সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, তাকে সংবাদ দিল। অতঃপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াকিমিস সালাতা তারাফাই নাহারি ওয়া সুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। সালাত কায়েম করা দিনের দুই অংশে এবং রাতের কিছু অংশে নিশ্চয়ই পুণ্যসমূহ দূর করে দেয় পাপসমূহ। তখন সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমার জন্য? তিনি বললেন, আমার উম্মতের সকলের জন্য। অপর বর্ণনা আছে, আমার উম্মতের যে কেউ এইরূপ আমল করবে তার জন্য এই বিধান, কেন কোনো পাপ করার পর পুণ্য করলে তার জন্য এই বিধান প্রযোজ্য। বুখারী ও মুসলিমে বর্ণিত আছে।
কোরআনের আয়াতে তরফাইন নাহার তথা দিনের দুই অংশকে বোঝায়। প্রথম অংশ ফজর আর দ্বিতীয় অংশ জোহরা ও আসরের নামাজে। আর জুলেফা মিনালের রাতের কিছু অংশ বলতে প্রথম অংশ মাগরিব ও এশার মোট 5 ওয়াক্তকে নামাজকে বুঝিয়েছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة رمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. رواه مسلم. عنه قال رسول الله صلى الله عليه وسلم أرويتم لو أن نهارا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাতের এক জুমা হতে অপর জুমা পর্যন্ত, এক রমজান হতে অপর রমজান পর্যন্ত কাফফারা হয়ে যায় সেসব গুনাহের জন্য যা এদের মধ্যবর্তী সময়ে করা হয় যখন কবিরা গুনাহ হতে বেঁচে থাকা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আচ্ছা বলো তো, তোমাদের কারো দরজার একটি নহর বা নদী থাকে যাতে সে দৈনিক 5 বার গোসল করবে, বাকি থাকবে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা? তার উত্তরে তারা বললেন, বাকি থাকবে না তার শরীরে ময়লা আবর্জনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রূপ উদাহরণ 5 ওয়াক্ত সালাতের, তার সাথে আল্লাহ তাআলা নামাজের সমস্ত অপরাধগুলো মুছে দেন। সুবহানাল্লাহ।